আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এর আগে 18 পর্যন্ত ম্যাথগুলো করেছিলাম। এই ভিডিওতে আমি তোমাদের 19 নম্বর ম্যাথ থেকে করাবো। দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের এখানে অনেকগুলো কি আছে, সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো থেকে আমাদেরকে কি করতে হবে, দেখো আমাদেরকে আয়তলেখ আঁকতে হবে। ওকে, আমাদেরকে আয়তলেখ আঁকতে হবে এবং এখান থেকে প্রচুরক করতে হবে। তা আমরা কিভাবে করবো, দেখো আমরা আগে এটাকে আমরা গণসংখ্যা সারণী আগে বানিয়ে নিতে হবে, তারপর কিন্তু প্রচুরক করা যাবে। ওকে, তাহলে আমরা সর্বনিম্ন সংখ্যা দিব, সর্বোচ্চ সংখ্যা দিব, পরিসর বের করব। পরিসর মানে সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট বিয়োগ করব। আর সর্বনিম্ন সংখ্যা তো তোমরা জানো 145 এখানে, আর সর্বোচ্চ আছে কত, 180। এবার আমরা পরিসর বের করব। ওকে, পরিসর বের করার পর আমরা কি করব, দেখো এই যে 180 থেকে 145 বাদ দিয়ে 1 যোগ করলে পরিসর বের হয়ে যাবে 36। তাহলে আমরা শ্রেণীর সংখ্যা বের করব। শ্রেণীর সংখ্যা মানে কি, পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসর আমরা কত ছিল, 36। ঠিক আছে, শ্রেণী ব্যাপ্তি আমরা নিজেরা 5 ধরে নিচ্ছি, আমাদের কিন্তু বলে নেই। কৃষিকা দেখো আমরা যদি 36কে 5 দিয়ে ভাগ দিই তাহলে হলো 7.2 হবে। তাহলে এটা আমরা কি লিখতে পারবো, এটা আমরা 8 লিখতে পারবো। তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা হলো 8। তাহলে শ্রেণীর সংখ্যা কয়টি, 8টি। এবার দেখো আমরা কি করব, আমরা আগে সারণী বানাবো। সারণী বানানোর জন্য আমরা কি করব, আমরা এভাবে দাগ টেনে নেব যে আগে শ্রেণী ব্যাপ্তি লিখবো, তারপর অবিচ্ছিন্ন শ্রেণী লিখবো, টেয়ালি লিখবো, গণসংখ্যা লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের অঙ্কগুলোতে আগে গণসংখ্যা সারণী তৈরি করে নিতাম, তারপরে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী আর গণসংখ্যা দিয়ে কাজ করতাম। কিন্তু এখানে আমরা যেহেতু ডাইরেক্ট আয়তলেখ একে প্রচুরক করতে বলছে, কোনো সারণী তৈরি করতে বলেনি, আয়তলেখ প্রচুরকের সারণী একসাথে করে ফেলবো। ওকে, তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তি লিখবো আর অবিচ্ছিন্ন শ্রেণীটা এখানে লিখে ফেলবো। তবে এই কাজটা আমরা কিছু, এটা তেমন কোনো কাজ করার দরকার নেই, টেয়ালি লিখবা আর গণসংখ্যা লিখবা। দেখো সর্বনিম্ন 145 সাথে তুমি কি করবা, শ্রেণী ব্যাপ্তি 5 ধরবা। তাহলে 145 সাথে যদি আমরা 5 ধরি, তাহলে 145 সহ গুনলে 149 হবে। তবে 150 থেকে 54, 155 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84। তাহলে একই অঙ্কে যদি আয়তলেখ এবং প্রচুরক করতে বলে, তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তির সাথে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি একই করে ব্যবহার করবা, টেলের আগে দিয়ে দিবা। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীগুলো তোমরা জানো 0.5 কমাই দিবা আর এদিক 0.5 বাড়াই দিবা। 145-এর 0.5 কমাইলে 144.5 হবে, আর বাড়াইলে হবে 149.5। আর 150 থেকে 0.5 কমাইলে 149.5 আর বাড়াইলে হবে 154.5। 155 থেকে 0.5 কমাইলে হবে 154.5। এই দেখো এই যে 54.5 এটা মিলছে, 49.5 এটা মিলছে, দেখছো 149.5, এই যে 154.5 এগুলো মিলে গেছে। হ্যাঁ, তাহলে এভাবে 0.5 কমাই দিবা আর 0.5 বাড়াই দিবা। তোমরা দেখো শ্রেণীতে দেখবা 145 থেকে 149, তাহলে তোমরা 145 থেকে 49 সংখ্যাগুলো এনে দাগ দিয়ে দিবা। যেমন এক যে 154 আছে, তারপরে 148 আছে, তারপরে কত আছে, এই যে 145 আছে 3টা, আর এখানে 145 4টা। তাহলে তোমরা এভাবে কি করবা, এভাবে 4টা দাগ টেনে দিবা। ওকে, তারপর 150 থেকে 54 পর্যন্ত যেগুলো আছে এগুলো তোমরা দাগ টেনে দিবা, অথবা তোমরা এখানে একটা করে কাটবা, এই ঘরে একটা করে লিখবা। তবে তুমি শ্রেণীর দিকে খেয়াল রাখবা, পরে যতগুলো গণসংখ্যা আছে এটা লিখে দিবা। ওকে, পরে মোট লিখবা, তোমরা মোটটা লিখে রাখবা। যদি তেমন কোনো কাজ নেই তাও তোমরা কি করবা, মোটটা লিখে রাখবা। এবার দেখো, দেখো আমরা কি করব, যে এভাবে তোমরা কি করবে, একটা গ্রাফ আঁকবা। প্রাপ্ত সারণী থেকে আমরা আয়তলেখ করব। এখন আয়তলেখ করব, তারপর আমরা প্রচুরক করব, তাই না? আমি তোমাদের গ্রাফটাকে আবার সুন্দর করে দেখাবো কিভাবে আঁকছি। তো তোমাদের এই ভিডিওটা লেখাটা একসাথে বোঝানোর জন্য আমি দিছি। দেখো যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে আয়তলেখ আঁকা হলো। সবগুলোর একই লেখার নিয়ম, তোমরা যে কোনো একটা লেখা মনে রাখবা। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্যকে সে দেখো এক্স অক্ষ বরাবর হলো, দেখো এক্স অক্ষ বরাবর হলো 144, আমরা শ্রেণীব্যাপ্তি 5, তাহলে কিন্তু 5 ঘরই থাকে, 5টাই থাকে। তাহলে প্রত্যেক ঘরকে আমি এক একক ধরছি। ওয়াই অক্ষ বরাবর 5 বাহুর দৈর্ঘ্যকে একক ধরা হয়েছে, যেহেতু শ্রেণীব্যাপ্তি এক্স অক্ষ বরাবর 144.5 থেকে আরম্ভ করা হয়েছে, সেহেতু আমরা এই যে 144.5 পরে এখানে আমরা দেখো কিছু এই যে ছেদ চিহ্ন, ভাঙ্গা চিহ্ন দিয়ে দিছি। ওকে, তবে আমরা ভাঙ্গা চিহ্ন দিয়ে দেখাই দিব। তো তারপর আমরা কি করব, বাকি ঘরগুলো এখানে বোঝানো হয়েছে এভাবে ভাঙ্গা চিহ্ন দিয়ে। এখন আমরা তারপরে তোমরা প্রচুরক আঁকার জন্য তাহলে এই বর্ণনাটুকু লিখে দিবা, যে এখানে চিত্রায়িত আয়তলেখ থেকে দেখা যায় যে বেশি সংখ্যক গণসংখ্যা বিশিষ্ট হলো এই যে দেখো 164 থেকে 165.164.5 থেকে 169.5 এই ঘরে। তাহলে এখানেই প্রচুরক বিদ্যমান। তাহলে আমরা কি করি, আগের এবং পরের আয়ত, আগের আয়ত হলো এটা, পরের আয়ত হলো এটা, এই দুইটা আয়তের যদি আমরা কৈনিক বিন্দুগুলো যদি আমরা যোগ করি, তাহলে যে বিন্দুটা পাবো ওই বিন্দু থেকে যদি আমরা এক্স অক্ষের উপর লম্ব আঁকি, ওই বিন্দুর মানই হবে তোমার হলো কি, প্রচুরক। ঠিক আছে, তাহলে তোমরা এভাবে লিখবা। লেখার পরে দেখো আমরা কিভাবে গ্রাফটা করব, এভাবে তোমরা আগে দাগ টানে নেবা, তারপর তোমরা কি করবে, এভাবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে নিবা। তারপর তুমি লিখবা ও হলো মূল বিন্দু, এটা দিয়ে দিবা। এবার তুমি কি করবা, অবিচ্ছিন্ন শ্রেণী দিবা নিচে আর ওই সাইডে দিবা গণসংখ্যা। এরপর তুমি কি করবা, এরপর দেখো তোমাকে এই সংখ্যাগুলো লিখতে হবে, সবগুলো সংখ্যা তুমি কি করবা, এখানে লিখবা, সিরিয়ালি সবগুলো লিখবা।
আর এখানে তুমি 1 2 3 4 5 তারপরে আমরা এখানে যেহেতু আমাদের গণসংখ্যা সর্বোচ্চ কম এই জন্য আমরা 1 2 3 5 ঘরকে 1 করে ধরছি। ওকে, এবার আমরা দেখো প্রত্যেক মানে 144.5 থেকে 149.5 হলো 4। দেখো দেখো প্রিয় শিক্ষার্থী 144.5 থেকে 149 হলো গণসংখ্যা হলো কত 4। 144.5 থেকে 149.5 পর্যন্ত গণসংখ্যা কত 4। তাহলে আমরা কি করব ওই 4 ব্যবহার করব এখানে। তাহলে আমরা কি করব এই যে 144 থেকে 100 এই যে দেখো এখানে 144 এখানে হলো 149 এটাকে আমরা 4 পর্যন্ত লিখবো এই যে 4 এই 4 তাহলে এতটুকু আমরা কি করব পূরণ করে দিব। ওকে, তারপরটা আমরা দেখো এই যে যেহেতু 3 ছিল এটুকু পূরণ করে দিব, যতটুকু আছে এগুলো পূরণ করে এভাবে তোমরা পূরণ করে দিবা প্রত্যেকটাই। এবার দেখো তুমি সর্বোচ্চ দেখো এই যে কৌণিক বিন্দুটা, তার মানে এখানে একটা কৌণিক বিন্দু আছে, এখানে একটা কৌণিক বিন্দু আছে। আগের আয়তার দেখো এখান থেকে পরের আয়তার কৌণিক বিন্দু আর এটা থেকে আগের আয়তার কৌণিক বিন্দু এখানে আমরা যোগ করে দেব। ওকে, তাহলে যোগ করে দেব। এবার আমরা এখান থেকে আবার কি করব এই যে এটা হলো তো আমার এক্স অক্ষ, আমি কি করবো সোজা দাগ টেনে আমি এখানে লম্ব এঁকে দিব। এখন দেখো এখানে 164 169 এখানে 5টা আছে, কয়টা আছে এখানে 5টা আছে, তাহলে 5টা। তাহলে আমি যদি এখানে উপর থেকে যদি নিচে দাগটা নিই তাহলে কি হবে দেখো আমার এই যে 164 প্রথমে, পরে 165, তারপরে দেখো 166, তাহলে 166.5 হবে। এটাই তোমাদের প্রচুরক, এভাবে তোমরা লিখতে পারবা। ঠিক আছে, অথবা 105 7 এটা কিছু গুরুত্বপূর্ণ না, এটা তুমি কি করতে পারবা, এটা তুমি 5ও লিখে দিতে পারবা, দশমিকের পরে কোনো সমস্যা নেই। এটাই তোমাদের নির্ণয় প্রচুরক। তবে এখানে দেখো এখানে আবার আমাদের যেহেতু কি আছে অনেক পরের সংখ্যা থেকে, তাহলে আমরা এখানে কেটে দিব, অথবা তুমি এবার 2টা দাগ টেনে দিতে পারবা, সেকশন একটু বাঁকা করে 2টা দাগ টেনে দিতে পারবা। তাহলে এভাবে তাহলে তোমরা প্রচুরকটা করে ফেলবা। প্রিয় শিক্ষার্থী দেখো সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এগুলো নাম্বার। আবার আমাদেরকে বলছে উপাত্ত কত প্রকার কি কি, এটা কিন্তু সৃজনশীল। দেখো প্রিয় শিক্ষার্থী দেখো উপাত্ত 2 প্রকার, প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত আর মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। তবে দেখো আমি তোমাদেরকে প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের বর্ণনাটা দিয়ে দিচ্ছি, কারণ হলো যে তোমাদের কিন্তু পরীক্ষাতে চাইতে পারে প্রাথমিক ও মাধ্যমিক উপাত্ত কি, তাহলে তোমরা এই দুইটা ভাবে শিখা রাখবা যে উৎস থেকে যখন সরাসরি যে উপাত্তগুলো সংগৃহীত হয় এগুলো হলো প্রাথমিক উপাত্ত, সরাসরি সংগৃহীত হয় বিধায় এর নির্ভরযোগ্যতা অনেক বেশি, আর এখানে অনুসন্ধানকারী সরাসরি উৎস থেকে সংগ্রহ করতে হয়। আর পরোক্ষ উৎস মাধ্যমিক উৎস হলো কি পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত, এগুলো মাধ্যমিক উপাত্ত। এখানে সরাসরি যেহেতু সংগ্রহ করা হয় না এই জন্য এটা নির্ভরযোগ্যতা কম হয়। তাহলে কি হলো এবার দেখো তোমাদেরকে বলছে 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করতে বলছে খতে, তারপরে আমাদের সারণী থেকে আয়তলেখ আঁকতে বলছে। তাহলে আমরা কিভাবে করবো দেখো, এটা শিখলে তোমরা সবগুলো ম্যাথই পারবা। তাহলে আমরা প্রথমে খতে সারণী তৈরি করব। আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 32, সর্বোচ্চ ছিল 85। তাহলে আমরা পরিসর বের করব, 85 থেকে 32 বাদ দিয়ে 1 যোগ করব, তাহলে আমাদের 53 যোগ 1 54 হবে। এবার আমরা শ্রেণীর সংখ্যা বের করব। এই যে পরিসরটা পেয়েছি আমরা, এটাকে আমরা শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ দিব। তাহলে শ্রেণীব্যাপ্তি আমরা 5 ধরে নিচ্ছি। ওকে, না দেখলে তুমি ধরে নেবে এভাবে 5 ধরতে পারবা, 10 ধরতে পারবা। ওকে, তাহলে শ্রেণীব্যাপ্তি 5 ধরছি, 10.8 হয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা 5 ধরতে পারতাম, তাহলে আমরা শ্রেণীর সংখ্যা হবে কত 11। 10.8 যেহেতু এটা তোমরা এইভাবে দাগ টেনে দিতে পারবা, লিখতে পারবা, 11 লিখতে পারবা। এবার আমরা সারণী তৈরি করব। দেখো সারণী তৈরি করার জন্য আমরা কি করব, 11টা মেইন দাগ ঘর হবে। তাহলে আমরা যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হলো মেইন দাগ, একটা এখানে এক্সট্রা, এখানে একটা এক্সট্রা, 2টা, তাহলে এক্সট্রা 13টা লাগবে টোটাল, মানে মেইন হলো 11টা লাগবে। এবার সর্বনিম্ন কত 32, সর্বনিম্ন 32। তাহলে তুমি 32 থেকে কি করবা 5 গুনবা, 32 33 34 35 36 হয়, তাই না? 32 থেকে 36 তুমি এভাবে কি করতে পারবা, 32 থেকে 36 এনে লিখতে পারবা। দেখো আমি কিন্তু আমি দেখো এখানে 31 লিখছি, তার মানে আমি যদি 31 লিখি তাহলে আমার ভুল হবে, ভুল হবে না। তার মানে আমি যদি 30 ধরতাম এটা আরো বেশি ভালো হতো। তাহলে আমি 30 থেকে 5 ধরলে 30 31 32 33 34 হইতো, তাহলে আমি 30 থেকে 34 লিখতে পারতাম। তাহলে তুমি 32 থেকে 36 লিখবা, 37 থেকে আবার তখন 37 থেকে আবার 5 ধরবা, 37 38 39 40 41 লিখবা, তারপর আবার 42 থেকে লিখবা। তো ওগুলো সে এখানে 31 থেকে 35 36 থেকে 40 সংখ্যাগুলো মিল আসতেছে, তো এজন্য আমি 31 থেকে লিখছি। তবে তুমি 30 থেকেও লিখতে পারবা, 31 থেকে লিখতে পারবা, 32 থেকেও লিখতে পারবা। ওকে, তাহলে তুমি এই 11টা আর শ্রেণী কিন্তু 11টাই দিবা, দেখবা মিলা যাবে। আমরা 81 থেকে 85 পর্যন্ত লিখছি। এবার দেখো আমরা এবার তোমরা কি করবা, তোমরা তো আগের অঙ্কগুলো দেখেছো যে তোমরা এভাবে ট্যালি দিবা। এই 31 থেকে 35 যে সংখ্যাগুলো আছে ততগুলো করে ট্যালি দিবা আর ততগুলো করে গণসংখ্যা লিখবা। এবারে তোমরা মোট গণসংখ্যা লেখা ফেলবা। লেখার পর এবার দেখো তোমরা কি করবা, আমাদের গতে কি বলছে, আয়তলেখ আঁকতে বলছে। তাহলে তোমরা আগে শ্রেণীটা লিখবা, তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীটা লিখবা আর এখানে গণসংখ্যা ব্যবহার করবা। আর অবিচ্ছিন্ন শ্রেণী মানে কি, তোমরা 0.5 কমাই দেবা আর এদিক 0.5 বাড়াই দিবা। তাহলে 31 আছে তুমি 30.5 লিখবা, 35 আছে তুমি 35.5 লিখবা, 36 আছে 35.5 লিখবা, 40 আছে 40.5 লিখবা। এই দেখো
35.5 এটা মিলছে, দেখছো? আবার দেখো 40.5 এটা মিলছে। তুমি এদিক 0.5 কমাই দিবা, মাইনাস করে দিবা, আর এদিক 0.5 প্লাস করে দিবা, 0.5। হ্যাঁ, এটা মনে রাখবা, তাহলে তোমাদের হয়ে যাবে। আর গণসংখ্যাগুলো যা আছে তাই লিখবা। লেখার পর এবার দেখো আমরা কি করবো, গ্রাফ আঁকবো। তার জন্য তোমরা আগের মতো করে এই লেখা বর্ণনা লিখবা, যে ছক্কাগুজে এক ছক্কা বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে আয়তের লেখা হলো। দেখো আমরা কিভাবে করব, দেখো আমরা এভাবে একটা এক্স অক্ষ দেবো, একটা ওয়াই অক্ষ দেবো। ওকে, তাহলে এখানে দেখো আমরা কি করব, এক্স অক্ষ এই যে এক্স আর এক্স প্রাইম, এটা হলো ওয়াই আর ওয়াই প্রাইম লিখবো। ওকে, 0 লিখবো। এবার আমরা কি করবো, অবিচ্ছিন্ন শ্রেণী লিখবো, লেখার পর এবার দাগ টেনে দেবো। এরপর আমরা গণসংখ্যা লিখে একটা দাগ টেনে দেবো। এরপর দেখো আমরা কি করব, এই যে আমরা আমরা যেহেতু আমাদের যে সংখ্যাগুলো ছিল আমরা সবগুলো সংখ্যা এখানে লিখে দেবো। অবিচ্ছিন্ন যে সংখ্যাগুলো আছে সবগুলো আমরা এখানে সবগুলো সংখ্যা লিখে দেবো সিরিয়ালি। দেখো আমরা কি করছি, দেখো এখানে কিন্তু আমার হলো যে, দেখো এখানে 30 থেকে 35, তাই না? তাহলে এখানে হলো দেখো 30 থেকে 35, এখানে প্রত্যেক ঘরে কি আছে, এখানে দেখো আমার কিন্তু গ্রাফে এখানে 10টা দাগ, তো তোমাদের গ্রাফে কিন্তু 5টা দাগ থাকতে পারে। এই জন্য আমি 10 যেহেতু দাগ, এই জন্য আমি বলছি প্রতি 2 ঘরকে 1 ধরে, মানে 10 ঘরকে 5 ধরছি। যদি এখানে শ্রেণীতে 6 ধরতাম তাহলে 6 ঘরকে 5 ধরে এমনিও লিখতে পারবা। আর আমার এদিকে গণসংখ্যা যেহেতু কম, তাহলে আমরা 10 ঘরকে কি ধরছি, এই 1 ধরছি, 10 ঘরকে 1 ধরছি, 1 করে ধরছি। এভাবে আমরা তাহলে ধরে আমরা কি করলো, 10 ঘরকে একক ধরে আমরা কি করছি, আমরা আয়তলেখ আঁকবো। তো এবার আমরা দেখো 30 থেকে 35 পর্যন্ত যত আছে আমরা এভাবে দাগ টেনে পূরণ করে দিব। এভাবে তারপরে সবগুলো এভাবে তোমরা কি করবা, পূরণ করে দিবা। ঠিক আছে, এটা যেহেতু প্রচুর। এবার দেখো এখানে কিন্তু দেখো আমাদের এই 70 আর এই যে 75, 65 থেকে 70 আর 70 থেকে 75, এই ঘরে কোনো গণসংখ্যা নেই, তাহলে আমাদের ফাঁকা থাকবে। এর পরেরটা যেখানে আছে এখানে দিতে হবে। যদি প্রচুরক বলতো তাহলে আমরা এই যে এইখানে বিন্দুর সাথে এই বিন্দু আমরা দাগ দিতাম, এই বিন্দুর সাথে এই বিন্দুটা দাগ দিতাম, দাগ দেওয়ার পরে মাঝখানে যে বিন্দু ছেদ করতো বিন্দুতে নিচে লম্ব টেনে দিতাম এক্স অক্ষের উপর, এটাই আমাদের প্রচুরক হয়ে যেত। কিন্তু আমাদের যেহেতু বলে নেই, তাহলে এটা আমাদের আয়তলক। তাহলে তোমরা লিখবা যে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে আয়তলেখ আঁকা হলো। এক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর প্রতি আমরা এখানে দেখো 10টা ছিল, তো আমরা প্রতি 10 ঘরকে 5 ধরছি। আর তোমাদের গ্রাফে কিন্তু 5টা দাগ থাকবে, তাহলে তোমরা লিখবা প্রতি 5 ঘরকে 5 ধরে, মানে 1 ঘরকে 1 ধরে। আর এখানে আমরা 5 ঘরকে 1 ধরছি, 5 ঘর থেকে এখানে 5 পর্যন্ত, এখানে আমাদের 10, তাহলে আমি 10 ঘরকে ধরছি, কিন্তু তোমাদের গ্রাফ পেপারে 5টা দাগ থাকবে, 5টা পর পর এরকম বোল দাগ থাকবে। তোমরা 5 ঘরকে 1 ধরবা, ধরে লিখবা যে আয়তলেখ আঁকা হলো। এক্ষেত্রে এই যে 0 থেকে 30.5 পর্যন্ত সংখ্যাগুলোকে বোঝানোর জন্য ভাঙ্গা বা ছেদ চিহ্ন দিয়ে দেখানো হলো। এভাবে তুমি লিখবা ভাঙ্গা বা ছেদ চিহ্ন। হ্যাঁ, এই যে এভাবে এগুলোকে বলে ভাঙ্গা চিহ্ন বা ছেদ চিহ্ন দ্বারা এটা আমরা বুঝাই দিছি। অথবা তোমরা এভাবে 2টা দাগও দিয়ে দিতে পারবা। ওকে, এটাই তোমাদের আয়তলেখ। এভাবেই করে ফেলবা, তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা পারবা। ওকে, সেক্ষেত্রে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। এই চ্যাপ্টারে আমি পরবর্তীতে তোমাদের এক্সট্রা কিছু সৃজনশীল এবং এমসিকিউ দিব। আর তোমরা এই ভিডিওগুলো দেখলে তোমরা সবগুলো ম্যাথ করতে পারবে, এটার জন্য আলাদা তেমন কোনো প্রবলেম নেই। অন্য যেমন পরিবর্তন কোনো ম্যাথ আসে না, তবে তোমরা মাধ্যমিক উপপাদ্য কি, প্রাথমিক উপপাদ্য কি, এগুলো শিখবা, উপপাদ্য কত প্রকার এগুলো শিখবা, কারণ কতে কিন্তু আবার এগুলো থাকে। ওকে।